আসসালামু আলাইকুম। দেখো, ক্লাস 12 এর ছাত্ররা তোমাদের আগের দিন ম্যাপিং যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটার অন টু ম্যাপিং কাকে বলে এবং অন টু ম্যাপিং এর কিভাবে দেখানো হবে, কোনো একটা প্রবলেম দেওয়া থাকলে সেই প্রবলেমটা অন টু হবে কিনা, উপরিচিত্রণ হবে কিনা, কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে সেই ফাংশনটা উপরিচিত্রণ হবে কিনা, সেটা কিভাবে তার ডেফিনেশনও দেওয়া হয়েছিল এবং সেটা ম্যাথমেটিক্যালি কোন পদ্ধতিতে এগিয়ে গেলে সেটা অন টু ম্যাপিং হবে কি হবে না তার টেস্ট করার রাস্তাটা আমি বলেছিলাম। আজকে একটু পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, অন্য আরেকটা ম্যাপিং। ম্যাপিংয়েরই আরেক ধরনের ডেফিনেশন, যেমন ওয়ান ওয়ান ম্যাপিং একটা, অন টু ম্যাপিং একটা, এবার আসছি বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, তো আমি লিখে দিচ্ছি, দেখো বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে প্রথমে ডেফিনেশনটা দেখছি। একটা চিত্রণ এফ ম্যাপস এ টু বি কে বাইজেক্টিভ ম্যাপিংস বলা হবে যদি দুটো কন্ডিশন আছে। তাহলে বাইজেক্টিভ ম্যাপিংস, বাংলা বাইজেক্টিভ নিজেই। তাহলে কোনো একটা চিত্রণ এফ ম্যাপস এ টু বি, এটাকে বাইজেক্টিভ ম্যাপিংস তখনই বলা হবে যদি এক নম্বর এফ ম্যাপিংটা ওয়ান ওয়ান বা এক এক হয়, দু নম্বর হচ্ছে অন টু হয়, অর্থাৎ ওয়ান ওয়ান এবং অন টু দুটো কন্ডিশনই যদি এর মধ্যে হোল্ড করে তাহলে চিত্রণটাকে আমি বলবো বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এক নম্বর কি বললাম, ওয়ান ওয়ান ম্যাপিং। তাহলে কোনো একটা চিত্রণ এফ ম্যাপস এ টু বি তাকে বাইজেক্টিভ ম্যাপিংস বলা হবে যদি ম্যাপিংসটা এক নম্বর ওয়ান ওয়ান বা এক এক চিত্রণ হয়, বাংলায় এক এক চিত্রণ বলে। দু নম্বর যদি ম্যাপিংসটা অন টু ম্যাপিং হয়, তো ওয়ান ওয়ান অন টু দুটো ম্যাপিং একত্রে যদি হোল্ড করে তাহলে এফ ম্যাপস এ টু বি কে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিংস। ঠিক আছে, যে কোনো একটা এক্সাম্পল নিতে পারি। তারপর একটা এক্সাম্পল দেখছি বাইজেক্টিভের। এই ধরনের যদি কোয়েশ্চেন থাকে যে এফ ম্যাপস রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, এফ এক্স এর মান দেওয়া আছে 2x+3, বলছে ভেরিফাই এফ ইজ বাইজেক্টিভ অর নট। তাহলে তোমার টেস্ট করে দেখা যাবে এফ চিত্রণটা বাইজেক্টিভ হবে কি হবে না। ঠিক আছে, তো বাইজেক্টিভ হবে কি হবে না তার জন্য দুটো কন্ডিশন আমরা জানি। একটা হচ্ছে বাইজেক্টিভ হতে গেলে ওয়ান ওয়ান এক এক চিত্র হতে হবে, দু নম্বর হচ্ছে অন টু হতে হবে। তাহলে এখন টেস্ট করে দেখতে হবে ওয়ান ওয়ান হয় কিনা প্রথমে, তারপর অন টু হয়। দেখো প্রথমে আমি ওয়ান ওয়ান টেস্ট করছি। ওয়ান ওয়ান টেস্ট করার ক্ষেত্রে বলেছিলাম যে কোনো দুটো এলিমেন্ট এক্স ওয়াই ডোমেইন সেটটাই চুজ করতে হবে, মানে প্রথম রিয়েল নাম্বারটাতে। যদিও দুটি রিয়েল নাম্বার, ডোমেইন কোডোমেইন একই সেট, তো এক্স ওয়াই আমি এই ফার্স্ট এখান থেকে চুজ করলাম। চুজ করার পরে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই সমীকরণ গঠন করতে হয়। তো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই লিখলাম। এবার এফ এক্স এর মান 2x+3, এফ অফ ওয়াই এর মান 2y+3 লিখে দাও। এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, তাহলে 2x+3 ইকুয়াল টু 2y+3 হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করে আমি বলেছিলাম যেভাবে হোক এক্স ইকুয়াল টু ওয়াই দেখাতে হবে। তো ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেখো এক্স ইকুয়াল টু ওয়াই, 3 কেটে দাও, দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু ওয়াই। তো যেহেতু আমি এক্স ইকুয়াল টু ওয়াই দেখিয়ে দিতে পারলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অবশ্যই চিত্রণটা আমার ওয়ান ওয়ান। দেয়ারফর এফ ইজ ওয়ান ওয়ান, দেয়ারফর এফ ইজ ওয়ান ওয়ান ম্যাপিং। তাহলে এফ চিত্রণটা, এফ ম্যাপস আর টু আর এই যে চিত্রণটা, এই চিত্রণটা ওয়ান ওয়ান ম্যাপিং হয়ে গেল। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে ওয়ান ওয়ান হতে হবে, একটা অন টু। এটা ওয়ান ওয়ান দেখে গেল। এবার অন টুটা দেখাচ্ছি, দেখো এবার অন টু, ফর অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং এর জন্য কি, যে কোনো একটা এলিমেন্ট ওয়াই কার মধ্যে আছে, এই আর আর বলতে এটা কিন্তু কোডোমেন সেট। আগে এক্স ওয়াই যেমন ডোমেইন সেট থেকে নিয়েছিলাম, এখানে এই ওয়াই, ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর যে ধরে নিলাম, এই ওয়াই কিন্তু এইটা, এটা কিন্তু আমার কোডোমেইন সেট। ঠিক আছে, এখানে দুটো আর একই রকম বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই আরটা কিন্তু আমার কোডোমেইন, লিখে দিচ্ছে এটা পাশে, কোডোমেইন সেট। এই আরটা কিন্তু আমার কোডোমেইন সেট। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু আর। এবারে কি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরতে হয়, তাহলে লিখে দাও ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এফ এক্স এর মান 2x+3 লিখে দিলাম, এফ এক্স এর মান 2x+3। এখান থেকে কি করতে হয়, এক্স এর মান বার করতে হয়। তাহলে এখান থেকে এক্স এর মান কত পড়বে, দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3/2, যেটা বক্সের মধ্যে রাখতে বলেছিলাম, যেটা বলেছিলাম বক্সের মধ্যে রাখতে। তাহলে এক্স এর মান হচ্ছে ওয়াই মাইনাস 3/2। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরার পর ওয়াই ইকুয়াল টু 2x+3 লিখলাম, যেহেতু এফ এক্স এর মান 2x+3 দেওয়া আছে। দিয়ে এখান থেকে এক্স এর মান বার করলাম ওয়াই মাইনাস 3/2 দিয়ে। এবার এখানে একটা টেস্ট করতে বলেছিলাম, এই বক্সটাকে একটা টেস্ট, এক্স ইকুয়াল টু যে ওয়াই মাইনাস 3/2, এখানে টেস্ট করতে বলেছিলাম যে ফর অল ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, এক্স এর মানও ক্যাপিটাল আর মধ্যে থাকবে। সেই টেস্ট এবার করে দেখাচ্ছি, দেখো এবার এই বক্সটা এই বাঁদিকে লিখে দিচ্ছি, এটা রাফ, এই যে রাফে তুমি দেখাবে। দেখো ওয়াইয়ের যে কোনো বাস্তব মান তুমি এখানে বসাও, এক হতে পারে, দুই হতে পারে, -1 হতে পারে, -2, 3 হতে পারে, 0.5 হতে পারে, যে কোনো বাস্তব মান যদি বসাও ওয়াইয়ের জায়গায়, তাহলে এক্স এর মান আমি বাস্তবিক পাবো। তাহলে ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স এর মান আমি কি পাচ্ছি, বাস্তব পাচ্ছি। সেটাই বলেছিলাম যে ফর অল ওয়াই বিলংস টু কোডোমেন সেট, এক্স এর মানও ডোমেন সেটের মধ্যে থাকতে হবে, সেটাই বলেছিলাম অন টু ম্যাপিং এর জন্য। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স এর মানও আমার বাস্তবিক থাকবে।
যেহেতু আর টু আর, এটা যদি বাস্তব না হয় অন্য কিছু হতো, ন্যাচারাল নাম্বার হতো, তাহলে কিন্তু আর হতো না। এই আরটা যদি রিয়েল নাম্বার নয় ন্যাচারাল নাম্বার হতো, তাহলে সমস্ত ওয়াই বিলংস টু রিয়েল নাম্বারের জন্য এক্স এর মান কিন্তু সবসময় রিয়েল হতো না, এ সবসময় ন্যাচারাল নাম্বার হতো না। সমস্ত ওয়াই বিলংস টু আর এর জন্য এক্স এর মান কিন্তু সবসময় ন্যাচারাল হতো না। যেহেতু আমার এটাও রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার, সেই জন্য সমস্ত ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর এর জন্য এক্স এর মান আমার ক্যাপিটাল আর এর জন্য হবে। এবার সেটা আমার ভাষায় লিখতে হবে, ভাষাটা কিভাবে লিখবে ওইটা লিখছি দেখো ম্যাথমেটিক্যালি। এই সিম্বলটার সাহায্যে সমস্ত কিছু নির্দেশ করে দিচ্ছে। এই তো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3/2, এটা বিলংস টু আর, এটা বিলংস টু আর মানে এক্স এর মান বলতে বিলংস টু আর কখন, ফর অল ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, সমস্ত ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর এর জন্য এক্স এর মান ক্যাপিটাল মধ্যে। এইটুকু লিখে দেওয়া মানেই তোমার বুঝে যাচ্ছে যে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স এর মানটাও আমার বাস্তব হবে। তাহলে এটার লেখার নিয়ম হচ্ছে দিস বিলংস টু ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর মানে অবশ্যই ডোমেইন সেট, এটা মানে ডোমেইন, এটা মানে কোডোমেইন। আমি লিখে দিচ্ছি চাই। তাহলে ফার্স্ট যে আর্টটা সেটা হচ্ছে ডোমেইন, এই আর্টটা বলতে ডোমেইন সেট, আর এই আর্টটা বলতে কোডোমেইন সেট, ঠিক আছে। তাহলে এটা বিলংস টু ডোমেইন সেট ফর অল ওয়াই বিলংস টু কোডোমেইন সেট, ঠিক আছে। এই লাইনটা লেখা হয়ে যাওয়া মানে আমার ওয়ান হয়ে গেলে চিত্রটা আমার অন টু। তাহলে দেয়ারফর এফ ইজ অন টু ম্যাপিং, দেয়ারফর এফ ইজ অন টু, সুতরাং এফ যে চিত্রটা সেই চিত্রটা অন টু চিত্র হয়ে গেলে। এবার ওয়ান ওয়ান আর অন টু দুটোই যদি দেখানো হয়ে যায়, তাহলে চিত্রটাকে খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে যেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে দুটো কন্ডিশন দেখলাম, একটা ওয়ান ওয়ান একটা অন টু। ওয়ান ওয়ানটা প্রথমেই দেখেছি, এবার অন টুটা এভাবে দেখালাম। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে, যতগুলো অঙ্ক আছে এভাবে টেস্ট করতে বলবে প্রত্যেকটা। যদি বাইজেক্টিভ টেস্ট করতে বলে প্রথমে ওয়ান ওয়ান টেস্ট করবো, ওয়ান ওয়ান টেস্ট করার যেভাবে নিয়ম, তারপরে অন টু টেস্ট করবো এভাবে, যেভাবে অন টু টেস্ট করে দিলাম। এবার প্রত্যেকটা অঙ্ক ঠিক এই প্রসেসে এইভাবে লিখতে হবে। যদি এটা ডাজ নট বিলংস টু, তো তাহলে এটা কেটে দিতাম বিলংস টু জায়গায়, ফর অল ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, ঠিক আছে। সে ডাজ নট বিলংস টু, পরে যখন অঙ্ক আসবো বাইজেক্টিভের আরো অঙ্ক এক্সাম্পল, তখন ডাজ নট বিলংস টু কিভাবে হচ্ছে সেটাও দেখাবো, অর্থাৎ তখন আমার বাইজেক্টিভ আর হবে না, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল গেল। এরপরে এরপর আসছি আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ। এটা এক ধরনের ম্যাপিংস। তাহলে অলরেডি তিনটে হয়ে গেছে, একটা হচ্ছে ওয়ান ওয়ান, তারপর হচ্ছে অন টু, এবার আসছি আইডেন্টিটি ম্যাপিংস বা উপাদান স্থির চিত্রণ কাকে বলে। তাহলে কোনো একটা চিত্রণকে উপাদান স্থির চিত্রণ তখনই বলা হবে যদি চিত্রণটা দেখতে ঠিক এইভাবে হয়। দেখে কোনো একটা চিত্রণ এফ ম্যাপস এ টু এ, ভালো করে লক্ষ্য করো, দুটো কিন্তু সেটই আমার এ থেকে এ নিয়েছি, তা নাহলে আইডেন্টিটি হবে না। অর্থাৎ ডোমেইন এবং কোডোমেইন সেট দুটোই সেম হবে। তাহলে কোনো একটা চিত্রণ এফ ম্যাপস এ টু এ, এদেরকে আইডেন্টিটি ম্যাপিংস বলা হবে। আইডেন্টিটি ম্যাপিংস বলা হবে যদি এফ এক্স ইকুয়াল টু এক্স হয়। সবসময় যদি অপেক্ষকটা এফ এক্স ইকুয়াল টু এক্স হয়, এফ এক্স ইকুয়াল টু এক্স এই ধরনের অপেক্ষক না হলে চিত্রণটাকে আমার আইডেন্টিটি প্রপোজিশন বলা যাবে না। সেজন্য এফ এক্স ইকুয়াল টু এক্স এটা আমার বক্সের মধ্যে রাখবে। তাহলে যদি চিত্রণটা দেখতে এফ এক্স ইকুয়াল টু এক্স এ আকারের হয়, তবেই আমার সেই চিত্রণটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাপিংস বা উপাদান স্থির। কেমন একটা ফিগার এঁকে দেখাচ্ছি দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স এর মনে করে এ সেটটা দেখতে এরকম ওয়ান টু থ্রি, তিনটে এলিমেন্ট দ্বারা গঠিত সেট, এলিমেন্টগুলো হচ্ছে ওয়ান টু থ্রি। তাহলে এ টু এ, তাহলে এক্স এর জায়গায় আগে বসাও, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, সেজন্য ওয়ান এলিমেন্ট ওয়ানের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এক্স এর জায়গায় দুই বসাও এখানে, তাহলে এফ অফ টু ইকুয়াল টু মানে দুই এলিমেন্টটা দুইয়ের সঙ্গে যুক্ত হবে। আবার এক্স এর জায়গায় তিন বসাও, এই এক দুই তিন মানগুলো কোথা থেকে পাচ্ছি, এই মানগুলো এখান থেকে নিচ্ছি। এখানে এক দুই তিন আছে বলে, যদি এক দুই তিন না থেকে পাঁচ ছয় সাত থাকে, এখানে পাঁচ ছয় সাত বসাও। অর্থাৎ এ সেটে যেমন যেমন পদ থাকবে এফ এক্স এর ঠিক এক্স এর জায়গায় তেমন তেমন পদগুলো বসাও। তাহলে যেহেতু এ সেট আমার পদগুলো ওয়ান টু থ্রি, সেই জন্য এখানে উভয় পক্ষে এক্স এর জায়গায় ওয়ান টু থ্রি বসাই। প্রথমে ওয়ান বসালে এফ অফ ওয়ান ইজিক্যাল টু ওয়ান হচ্ছে, সেই জন্য ওয়ান। টু বসালে এফ অফ টু ইজিক্যাল টু হচ্ছে, সেই জন্য টু টু থ্রি আছে। থ্রি বসালে এফ অফ থ্রি ইজিক্যাল থ্রি, সেম থ্রি থ্রি আছে। অর্থাৎ সেম সেম এলিমেন্ট সেম সেম এলিমেন্টে আছে। এই ধরনের যে চিত্রণ, এই চিত্রণগুলো আইডেন্টিটি ম্যাপিংস। অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিংস এর মূল কন্ডিশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স হতে হবে, তবেই সেই চিত্রণটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ, আদারওয়াইজ সেটা উপাদান স্থির চিত্রণ হবে না। এরপরে আরো এক ধরনের চিত্রণ রয়েছে, সেটাও বলি। এরপরে হেডিং দিচ্ছি দেখো ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস, মানে দুটি চিত্রণের সমতা। অর্থাৎ দুটো চিত্রণ কখন ইকুয়াল হবে, ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস, দুটো চিত্রণকে সমান বা ইকুয়াল কখন বলবো। দুটো চিত্রণকে সমান বা ইকুয়াল বলার জন্য দুটো মূল কন্ডিশন আছে। দুটো চিত্রণকে সমান বা ইকুয়াল বলার জন্য আমার দুটো কন্ডিশন কাজে লাগে, ঠিক আছে। দেখো আমি লিখছি দুটো চিত্রণ, একটা এফ একটা জি, মনে করো দুটো চিত্রণ, ঠিক আছে। লিখে দেখাচ্ছি দেখো, একটা এফ একটা জি। একটা হলো এফ ম্যাপস এ টু বি, লিখেছি এফ ম্যাপস এ টু বি, এটা চিত্রণ। আরেকটা চিত্রণ কি জি ম্যাপস সি টু ডি, দুটো চিত্রণ এফ ম্যাপস এ টু বি এবং জি ম্যাপস সি টু ডি, এই দুটো চিত্রণকে ইকুয়াল বলা হবে, তাই তো। ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস। তাহলে এফ চিত্রণ এবং জি চিত্রণ, এফ চিত্রণ এ থেকে বিতে এসছে, জি চিত্রণ সি থেকে ডিতে গেছে। এই দুটো চিত্রণকে ইকুয়াল কখন বলা হবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন।
তাহলে এই দুটো চিত্রণ কি ইকুয়াল বলবে, এফ ম্যাপ সি টু বি অ্যান্ড জি ম্যাপ সি টু বি আর সেড টু বি ইকুয়াল, আর সেড টু বি ইকুয়াল, দুটো কন্ডিশন আমি লিখবো। তাহলে এই একটা চিত্রণ এবং এই একটা চিত্রণ, এই দুটো চিত্রণকে ইকুয়াল ম্যাপিংস তখনই বলা হবে যদি এক নম্বর এফ সেটের ডোমেইন, এফ ম্যাপিং এর ডোমেইন এবং জি ম্যাপিং এর ডোমেইন সেট দুটো ইকুয়াল হয়। অর্থাৎ প্রথম যে চিত্রণটা যে তার ডোমেইন সেট এ, দ্বিতীয় চিত্রণ জি তার ডোমেইন সেট হচ্ছে সি, এই দুটোকে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে সমান হতে হবে। অর্থাৎ ইফ এ ইকুয়াল টু সি, তাহলে প্রথম কাজ হচ্ছে এ এবং সি আমার সমান হবে। তাহলে দুটো চিত্রণ এফ এবং জি তাদেরকে ইকুয়াল ম্যাপিংস তখনই বলা হবে। ফার্স্ট কন্ডিশন তার জন্য হচ্ছে প্রথম চিত্রণের ডোমেইন সেট এবং দ্বিতীয় চিত্রণের ডোমেইন সেট সমান হতেই হবে, ফার্স্ট কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন, ফর অল এক্স বিলংস টু এ, সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য, ফর অল এক্স বিলংস টু এ, সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য, এ মানে এই সেটটা বাই সেটটা, যেহেতু দুটি তো সমান হতে হবে না, তাহলে সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য এফ এক্স এবং জি এক্স এর মানটাও সমান হবে। একটা এক্সাম্পল না দিলে ব্যাপারটা ক্লিয়ার। প্রথম ব্যাপারটা তো খুবই সহজ বোঝা যাচ্ছে যে এ এবং সি সেট সমান হবে, কিন্তু দ্বিতীয় ব্যাপারটা যে একটু যেমন কেমন কেমন লাগছে, একটা এক্সাম্পল দিয়ে কেমন কেমনটা কেটে যাবে। তাহলে সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স এবং জি এক্স এর মান আমার সমান হবে। অর্থাৎ এক্স এর মানগুলো এফ এক্স এ বসাবো, দিয়ে যা হবে এক্স এর মানগুলো বা জি এক্স বসাবো তাই হবে। যদি হয় তাহলে আমি বলবো চিত্রণ দুটো আমার ইকুয়াল। একটা এক্সাম্পল দিচ্ছি দেখে নাও যে কেমন ভাবে এক্স বিলংস টু এর জন্য এফ এক্স আর জি এক্স সমান হচ্ছে। একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হবে। এখানে দেখো দুটো চিত্রণ দিয়েছে, এফ ম্যাপস এ টু বি যেখানে এফ এক্স এর মান 6 - 4x, আর জি ম্যাপস এ টু বি যেখানে জি এক্স এর মান x² - 5x + 6 দিয়ে তোমাকে ভেরিফাই করতে বলেছে, টেস্ট করতে বলেছে এই এফ এবং জি চিত্রণ দুটো ইকুয়াল হবে কি না। যেখানে এ এবং বি সেট দুটো তোমার অপরিচিত নয়, পরিচিত, মান দিয়ে দিয়েছে। এ হচ্ছে 0 1, বি বলতে 2 6। তো সমস্ত ডেটা আমার দিয়ে দিয়েছে যে এ সেটটা দেখতে এরকম, বি সেটটা দেখতে এরকম। এফ চিত্রণটা এ থেকে বিতে যাচ্ছে যেখানে এফ এক্স এর মান 6 - 4x দেওয়া আছে, মানে 6 - 4x দ্বারা সংজ্ঞাত। জি ম্যাপস এ থেকে বিতে যাচ্ছে এবং জি এক্স এর মান x² - 5x + 6 এইটা দ্বারা সংজ্ঞাত। এখন তুমি কি করে বুঝবে এই চিত্রণ দুটি ইকুয়াল হবে কি হবে না? দুটো কন্ডিশন প্রথমে বলেছিলাম, প্রথম চিত্রণের ডোমেইন সেট এবং দ্বিতীয় চিত্রণের ডোমেইন সেট সমান হতে হবে। তাহলে এখানে দেখি এটাও এ আছে, এটাও এ আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন আমার ফুলফিলড। অর্থাৎ দুটো চিত্রণেরই ডোমেইন সেট ইকুয়াল, এটাও এ এটাও এ, মানে সেম সেম আছে। তাহলে যেহেতু সেম সেম, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, তাহলে যেহেতু এফ এবং জি উভয় চিত্রণের ডোমেইন সেট ইকুয়াল, এক নম্বর। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন এটাই লিখবে যে এ, এফ এবং জি উভয়ের ডোমেইন সেট ইকুয়াল, এক নম্বর লিখে দিচ্ছি। তবে দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন লিখলাম যে এফ এবং জি উভয় চিত্রণের ডোমেইন সেট ইকুয়াল, একটা কন্ডিশন আমার স্যাটিসফাইড বা ফুলফিলড হলো। সেকেন্ড কন্ডিশন, ফর অল এক্স বিলংস টু এ এফ এক্স এবং জি এক্স সমান হবে, এটা লিখেছিলাম মনে করে দেখো। ফর অল এক্স বিলংস টু এ এটাই লিখেছিলাম, লিখে দিচ্ছি পাশে দেখো। এফ এক্স এবং জি এক্স সমান হতে হবে, সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স এবং জি এক্স এর মানটা আমার সমান হতে হবে। এটা ছিল সেকেন্ড কন্ডিশন। এখন এই কন্ডিশনটা এর ক্ষেত্রে সত্য কিনা দেখি। তাহলে ফর অল এক্স বিলংস টু এক্স এর মান কত থাকবে, এ সেট, এ সেট বলতে কত 0 1 দিয়ে এফ এক্স এ বসাবো। তাহলে এফ অফ 0 কত হবে, 6 - 4 × 0 মানে 6, তাহলে এফ অফ 0 হচ্ছে 6। তাহলে লিখছি দেখো এফ অফ 0 6। কি পেলাম, এফ অফ 0 অর্থাৎ এক্স এর জায়গায় 0 বসালাম। কেন 0 বসালাম, কারণ এ সেটে 0 আছে, যেহেতু লেখা আছে ফর অল এক্স বিলংস টু। তাহলে এফ অফ 0 6 - 4 × 0 মানে 6 6। এফ অফ 1 1 কেন নিলাম, এ সেটের মধ্যে 1 এলিমেন্ট রয়েছে, তাহলে এফ অফ 1, তাহলে এক্স থেকে 1 4, 6 - 4 মানে 2, তাহলে এফ অফ 0 6, এফ অফ 1 হচ্ছে 2। এইবার জি অফ 0 বসাতে হবে, তাহলে দেখ এখানে জি এক্স এর জায়গায় বসাও। তাহলে জি অফ 0 সমান কি আছে দেখা যাক। জি অফ 0 সেটাও 6 আসবে, কারণ এখানেও 0 বসাও, এখানেও 0 বসাও, এখানে তো কিছু বসানো কনস্ট্যান্ট। তাহলে জি অফ 0 0 6, তাহলে এফ অফ 0 6, জি অফ 0 6 আসছে। দেখো এফ অফ 0 এটাও 6, জি অফ 0 6, সেটাই বলেছিলাম
সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স আর জি এক্স সমান হতে হবে, তার একটা এলিমেন্টের জন্য এফ এক্স আর জি এক্স সমান হল। সেকেন্ড এলিমেন্ট 1 এর জন্য এফ অফ 1 কত হচ্ছে 2, জি অফ 1 দেখা যাক, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে 1 মাইনাস 5 মাইনাস 4 প্লাস 6 মানে 2, তাহলে জি অফ 1 সেটার মান আসছে আমার 2, তাহলে এফ অফ 1 2, জি অফ 1 2। তাহলে কি দেখছি, সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স এবং জি এক্স ইকুয়াল দেখতে পাচ্ছি। তাহলে আমার দুটো কন্ডিশনই ফুলফিলড, ডোমেইন সেট ইকুয়াল হলো, সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স এবং জি এক্স দুটি সমান হলো। সুতরাং এই চিত্রণটা আমার কি বলা যাবে, ইকুয়াল ম্যাপিংস। ক্লিয়ার? তাহলে এই গেল আমার ইকুয়াল ম্যাপিংস। তাহলে এই ম্যাপিং এর টোটাল যে থিওরি পার্টটা মোটামুটি বললাম। কি কি বললাম আরো একবার বলে দিই। ম্যাপিংস কাকে বলে তার এক্সাম্পল বললাম, ম্যাপিংস এর যে কন্ডিশনগুলো নোটসগুলো সেগুলো বলেছি, কখন ম্যাপিংস হবে কখন হবে না। ইমেজ বলেছি, প্রি ইমেজ বলেছি, ডোমেইন সেট বলেছি, কো ডোমেইন সেট বলেছি। তারপরে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাপিং বা ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং। সেই ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং যে আরো 2-3টে ম্যাপিংস রয়েছে, সেগুলো তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য আমি বলিনি। আর যে কটা সিলেবাস রয়েছে সে কটা অলরেডি এই 4টে রয়েছে। ম্যাপিংস এর কাইন্ডস গুলো এই 4টে রয়েছে, এই 4টে বলে দিলাম। 1 নম্বর বলেছি 1-1 বা এক এক চিত্রণ, 2 নম্বর বললাম 1-2 বা পরিচিত্রণ, 3 নম্বরে বলেছিলাম বাইজেক্টিভ, আজকে যেটা বললাম বাইজেক্টিভ ম্যাপিংস, ঠিক আছে। 4 নম্বরে বললাম ইকুয়ালিটি ম্যাপিংস, 5 নম্বর বলেছিলাম আইডেন্টিটি ম্যাপিংস বা উপাদানস্থির ম্যাপিং। এই যে কটা আছে আপাতত তোমাদের সিলেবাসে 12 এর, সেই কটা আপাতত বললাম। এবারে দেখো একে একে ধীরে ধীরে আমরা প্রবলেমের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো প্রশ্ন হলো 2A, 5 নম্বর যে এমসিকিউ, একটা এমসিকিউ আছে, তো 5 নম্বর এমসিকিউ ছিল যে ডোমেইনে বা ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু এটা এবং জি এক্স ইকুয়াল টু এটা, এই চিত্রণ দুটো ইকুয়াল হবে, অর্থাৎ সমান চিত্রণ হবে। একটু আগেই পড়ালাম ইকুয়াল ম্যাপিংস কাকে বলে, সেই জায়গা থেকেই আসছে যে এমন একটা ক্ষেত্র বা ডোমেইন সেট নির্ণয় করো যে ডোমেইনের জন্য এই চিত্রণ দুটো সমান হবে। তাহলে বলেই দিয়েছে চিত্রণ দুটো সমান, চিত্রণ দুটো যেহেতু আমার সমান বলে দিয়েছে, তাহলে এফ এক্স এবং জি এক্স আমার সমান লিখতে অসুবিধা নেই, কারণ দুটোই চিত্রণের ইকুয়ালিটি থেকে যে সেকেন্ড কন্ডিশন বলেছিলাম যে ফর অল এক্স বিলংস টু এ, এফ এক্স এবং জি এক্স এর মান ডেফিনেটলি সমান হবে বলেছিলাম সেকেন্ড কন্ডিশনে। তাহলে ডোমেইন বা ক্ষেত্র নির্ণয় করতে গেলে এফ এক্স এবং জি এক্স কে অবশ্যই সমান লিখতে হবে। কেন সমান লিখতে হবে? তাহলে দুটো চিত্রণ ইকুয়াল মানে তারা অবশ্যই এফ এক্স এবং জি এক্স সমান, কারণ সেকেন্ড কন্ডিশন আমি একটু আগেই বললাম যে দুটো চিত্রণ তখনই আমার ইকুয়াল হবে যদি এফ এক্স এবং জি এক্স সমান হয়। তাহলে এখন এফ এক্স এবং জি এক্স সমান করে এক্স এর যে ভ্যালুগুলো বেরোবে সেটা হচ্ছে ডোমেইন, এবং সেটা যে অপশন আছে সেটা উত্তরে যাবে। তাহলে দেখো এখন এফ এক্স এবং জি এক্স আমি ইকুয়াল করছি, ইকুয়াল করে এক্স এর যে মানটা বেরোবে সেই যে সেটটা হবে সেটা আমার ডোমেইন সেট, লিখে দেখাচ্ছি। তাহলে কি লিখলাম, যেহেতু এফ এবং জি এরা ইকুয়াল ম্যাপিংস, এই যে বলেই দিয়েছে কোশ্চেনে এফ এবং জি ইকুয়াল ম্যাপিংস, তাহলে যেহেতু এফ এবং জি এরা ইকুয়াল ম্যাপিংস, সুতরাং 3x স্কোয়ার মাইনাস 2x, এফ এক্স ছিল 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু জি এক্স কত 3 ইন্টু 3x মাইনাস 2, 3 ইন্টু 3। এবার এখান থেকে ক্যালকুলেশন করছি, তো ক্যালকুলেশন করে আমি এক্স এর মানগুলো বার করবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম, দেখো তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x, এটাকে দেখে চলে গেলাম মাইনাস 9x প্লাস 6 ইকুয়াল টু 0। সেখান থেকে ক্যালকুলেশন যেমন করতে আমি ডিল টার্ম করলাম, ফ্যাক্টর করলাম, এক্স এর মানগুলো 2 এর 3 আর 3। তাহলে যে ডোমেইনে এফ এক্স এবং জি এক্স সমান সেই ডোমেইন সেটটা হচ্ছে 2 এর 3, 3। তাহলে যেহেতু ডোমেইন আমার একটা সেট, তাহলে সেই সেটের এলিমেন্ট হবে 2 এর 3, 3। তাহলে 2 এর 3, 3 এইটা যে অপশনে রয়েছে সেটা উত্তর হবে। সেই অপশনটা ডেফিনেটলি কোন অপশন আছে আমি দেখে বলে দিচ্ছি। অপশন আছে সি, সি ফর ক্যাট, ঠিক আছে। তাহলে সি অপশন 5-এরটা উত্তর হবে সি অপশন, ঠিক আছে। এইভাবে এমসি গুলো করবে। আরো বলছি দেখো, দেখো 6 নম্বর এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। এফ ম্যাপস 0 টু ইনফিনিটি টু 0 টু 2, অর্থাৎ ডোমেইন সেট 0 ইনফিনিটি, কোডোমেইন সেট হচ্ছে 0 টু 2, এবং এফ এক্স যে মান দ্বারা সংজ্ঞাত সেটা হচ্ছে এফ এক্স 2x বা x প্লাস 1। এখন এই চিত্রণটা কি ধরনের চিত্রণ, 1-1 হবে না 1-2 হবে না বাইজেক্টিভ হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের টেস্ট করে তোমায় দেখাতে বলেছে, বিভিন্ন অপশন আছে। যাই হোক, তাহলে এখানে ডোমেইন সেট হচ্ছে 0 ইনফিনিটি, ডেফিনেটলি এটার মানে তোমরা জানো, বলার দরকার হবে না, 11-এ জেনেছো। এখানে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট। 0 টু 2 দুটি আমার ক্লোজড ইন্টারভেল, এখানে একটা ক্লোজড একটা ওপেন, এখানে দুটি ক্লোজড ইন্টারভেল। তো এটা ডোমেইন সেট, এটা কোডোমেইন সেট, এবং এফএক্স এর মান এইটা, ঠিক আছে। এখানে 0 ইনফিনিটি, এটা বলতে 0 আছে ইনফিনিটির আগে পর্যন্ত, 0 থেকে ইনফিনিটির আগে পর্যন্ত ইনক্লুডিং 0, 0 সহ। 0 টু 2 মানে 0 এবং 2 এর মধ্যে যত সংখ্যা আছে ইনক্লুডিং 0 এবং 2 নিয়ে, 0 এবং 2 সহ 0 এবং 2 এর মধ্যে যত সংখ্যা আছে সেই সংখ্যার সেট এটা। আর 0 টু ইনফিনিটি মানে 0 নিয়ে ইনফিনিটির আগে পর্যন্ত, ইনফিনিটির সঙ্গে সমান নয়, ইনফিনিটির আগে পর্যন্ত যত এলিমেন্ট রয়েছে তাদের দ্বারা গঠিত সেট, অবশ্যই এটা আমার ডোমেইন, এটা করবে। তার দেখি হচ্ছে ডোমেইন সেট আমার বড়, কোডোমেইন সেটটা ছোট, কারণ এটা 0 থেকে ইনফিনিটির আগে পর্যন্ত আর এটা 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এটা ডোমেইন সেট গেল, এটা কোডোমেইন সেট গেল। এফএক্স এর কি মান দেওয়া আছে 2x বাই এক্স প্লাস 1। এখন এবার টেস্ট করতে হবে, টেস্ট করতে গেলে 1-1 টেস্ট করতে হবে, 1-2 টেস্ট করতে হবে। আর 1-1 1-2 টেস্ট করতে হলে বাকিগুলো টেস্ট করার দরকার নেই, 1-1 1-2 হয়ে গেলে বলে দিত ওটা 1-1 1-2। তাহলে এখন থেকে প্রথমেই কেস 1 দেখাচ্ছি, 1-1 টেস্টের জন্য 1-1 ম্যাপিং হবে কি হবে না সেটার জন্য আমি টেস্ট করে দেখাচ্ছি।
এর জন্য কি টেস্ট করতে হয়? যে কোনো দুটো এলিমেন্ট এক্স এবং ওয়াই কোথা থেকে নিতে হয়? ডোমেইন সেট থেকে। ডোমেইন সেট কোনটা? জিরো ইনফিনিটি লিখেছি। তাহলে যে কোনো দুটো এলিমেন্ট লেট এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু জিরো টু ইনফিনিটি, যা নিয়ম তাই। অর্থাৎ ডোমেইন সেট থেকে দুটো যে কোনো এলিমেন্ট র্যান্ডামলি এক্স ওয়াই চুজ করতে হয়, চুজ করলাম। এবার কি করতে হয়? এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই সমীকরণ গঠন করতে হয়, করছি। সমীকরণ গঠন করতে হবে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, লিখলাম এফ এক্স জায়গায় টু এক্স প্লাস ওয়ান, তাহলে এফ অফ ওয়াই হবে টু ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান। এখান থেকে কি দেখাতে হবে? টার্গেট এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি দেখি, দেখানো যায় এখানে এক্স ইকুয়াল টু ওয়াই। দেখো ক্যালকুলেশনটা আমি করছি, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে টু এক্স ওয়াই প্লাস টু এক্স, টু এক্স ওয়াই প্লাস টু এক্স ইউর টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই, টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই। টু এক্স ওয়াই কেটে দাও, টু এক্স ওয়াই কেটে দিলাম। তাহলে কি লিখবো? টু এক্স ইকুয়াল টু ওয়াই, টু এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে, মানে এক্স ইকুয়াল টু ওয়াই চলে এলো। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই আমি আনতে পারলাম, তাহলে চিত্রণটা আমার কি? এক এক চিত্রণ বলা যেতে পারে। তাহলে এটা এক এক চিত্রণ হলো। এবার অন টু বা উপরি চিত্রণ হবে কিনা টেস্ট করছি। অন টুর জন্য যে কোনো একটা এলিমেন্ট ওয়াই নিতে হয় কোথা থেকে? কোডোমেন সেট থেকে। দেখো লিখেছি জিরো টু টু, তাহলে ওয়াই বিলংস টু জিরো টু টু। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখো, ওয়াই জায়গায় ওয়াই লিখবে, এফ এক্স জায়গায় টু এক্স বাই এক্স প্লাস ওয়ান লিখে দিচ্ছি। দিস ইমপ্লাইং ওয়াই ইকুয়াল টু টু এক্স বাই এক্স প্লাস ওয়ান। এখান থেকে বলেছিলাম এক্স এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে দেখো এক্স এর মান আমি বার করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমি এক্স এর মানটা বার করলাম, ওয়াই বাই টু মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স এর যে মান বেরোবে সেটা হচ্ছে ওয়াই বাই টু মাইনাস ওয়াই। এখন এই জায়গায় এসে টেস্ট করতে হবে সমস্ত ওয়াই বিলংস টু দিস কোডোমিন সেটের জন্য এক্স এর মান যেন এখানে থাকে। দেখো কোনো কারণে যদি ওয়াই এর মান জিরো নিই, সমস্ত সবার জন্য ওয়াই এর মান আমি জিরো নিতে পারি, জিরোর পরে ওয়ান টু বা 0.1, যা খুশি। জিরো এবং টু এর মধ্যে যত সংখ্যা আছে তাদের সবার দ্বারাই টেস্ট করে দেখতে হবে। এবার কোনো একটার জন্য যদি ফেল করে তাহলে টোটাল সিস্টেমটা ফেল করবে। আর সত্য হতে গেলে সবার জন্য সত্য হবে, এটা বারে বারে বলি যে সত্য হতে গেলে সবার জন্য সত্য হতে হবে, মিথ্যা হতে গেলে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলের জন্য মিথ্যা হলেই গোটা ঘটনাটা মিথ্যা হয়ে যাবে। তো এখন দেখো এই জায়গায় টেস্ট করতে এসে যদি ওয়াই এর মান আমি দুই বসাই, নিতেই পারি, কারণ ওয়াই মান জিরো টু টু ক্লোজড ইন্টারভেল, মানে ওয়াই মান দুই নিতেই পারি। তাহলে কোনো কারণে যদি ওয়াই মান দুই বসাই তাহলে দুই বাই জিরো, সামথিং বাই জিরো মানে এক্স এর মান ইনফিনিটি, এক্স এর মান ইনফিনিটি হবে? ইনফিনিটি হবে না, কারণ ইনফিনিটি তো ওপেন ইন্টারভেল দেওয়া আছে। আবার বলছি, কোনো কারণে ওয়াই মান যদি দুই বসাই, অন্য মান বসালে কি হবে পড়ে আসছি। যদি ওয়াই মান দুই বসাই, কেন দুই বসাই? দুই বসাতে পারি কারণ জিরো টু ক্লোজড ইন্টারভেল আছে, ওয়াই মান তো এখান থেকে নিয়ে টেস্ট করতে হয়। ওয়াই মান দুই নিলে এক্স এর মান ইনফিনিটি হচ্ছে, এক্স এর মান ইনফিনিটি হবে না। কেন? কারণ জিরো টু ইনফিনিটি, ইনফিনিটি আমার ওপেন ইন্টারভেল দেওয়া আছে। তাহলে ইন কেস ওয়াই ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু ইনফিনিটি, হুইচ ডাজ নট বিলংস টু দিস। ঠিক আছে, আবার দেখো ওয়াই এর মান জিরো টু টু এর মধ্যে যে কোনো একটা মান নিচ্ছে, জিরো নিচ্ছে, তাহলে জিরো বাই সামথিং জিরো, জিরো আমার আছে, তাহলে জিরোর জন্য সত্য হচ্ছে। জিরো আর টু এর মাঝখানে একটা মান নিচ্ছে ওয়ান, তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান, ওয়ান, তাহলে ওয়ান এলিমেন্ট এখানে রয়েছে। তাহলে একমাত্র টু এর জন্য এটা আমার মিথ্যা। ওয়াই এর মান যদি টু নিই তবেই আমার এক্স এর মানটা এই জায়গায় থাকছে না। এছাড়া ওয়াই এর যে কোনো মানের জন্য এক্স এর মানগুলো কিন্তু আমার এই সেটের মধ্যে থাকছে, কিন্তু টু এর জন্য তো থাকছে না। তাহলে একটার জন্য মিথ্যা মানে টোটাল সিস্টেমটা ফেলিয়ার হয়ে যাবে। তাহলে এইখানটা এসে ভাষাটা কেমন লিখবে? ভাষাটাই লিখবে দিস ডাজ নট বিলংস টু দিস ডোমেন সেট ফর অল ওয়াই বিলংস টু কোডোমেন সেট। সেটা আমি ভাষায় লিখে দেখাচ্ছি, দেখো সেটাই লিখলাম যে দিস ডাজ নট বিলংস টু ডোমেন সেট, এটা আমার ডোমেন সেটের মধ্যে থাকছে না। ফর অল ওয়াই বিলংস টু কোডোমেন সেট, সমস্ত ওয়াই বিলংস টু কোডোমেন সেটের জন্য, অর্থাৎ ওয়াই এর মান যদি দুই বছর তাহলে এটা, তাহলে এটা যেহেতু ডাজ নট হয়ে যাচ্ছে, আমার হওয়া দরকার ছিল বিলংস টু হওয়া দরকার ছিল, কিন্তু হয়ে যাচ্ছে কি ডাজ নট বিলংস টু ডোমেন সেট ফর অল ওয়াই বিলংস টু কোডোমেন সেট, হ্যান্স দ্য ম্যাপিং ইজ নট অন টু, দেয়ারফোর এটা অন টু হবে। তাহলে কি হলো? এফ চিত্রণটা আমার অন টু চিত্রণ হলো না। তাহলে শুধুমাত্র এক এক চিত্রণ বা ওয়ান ওয়ান চিত্রণ হলো, অন টু হলো না। আর অন টু যদি না হয় তাহলে বাইজেক্টিভ হবে না, কারণ বাইজেক্টিভ হতে হলে ওয়ান ওয়ান এবং ওয়ান টু দুটি হতে হবে। তাহলে শুধুমাত্র এই যে চিত্রণটা দিয়েছে, এই চিত্রণটা শুধুমাত্র এক এক চিত্রণ, অন টু হবে না বা উপরিচিত্রণ হবে না, বাইজেক্টিভও হবে না। তাহলে কেবলমাত্র একটা ঘটনা এর জন্য ঘটছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ান বা এক এক বা ঐকিক চিত্রণ। তিনটে নাম, ওয়ান ওয়ান, এক এক চিত্রণ বা ঐকিক চিত্রণ। তাহলে এই যে 6 অঙ্কটা এমসিকিউ শুধুমাত্র হবে ওয়ান ওয়ান ম্যাপিংস। ক্লিয়ার? ঠিক আছে, বাকি এমসিকিউগুলো এভাবে করবে। পরের দিন আরো যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সংক্ষিপ্ত রয়েছে, অতি সংক্ষিপ্ত, সেগুলো ডিটেলস আলোচনা করবো। আজকে এই পর্যন্তই।